হ্যালো গাইস, 11 × 22 যাই হোক মজা করছিলাম। তো এই দেখুন ক্যাটরিনা কাপ চলে এসেছে সমুদ্রের ধারে ক্যাট মারতে। জল দেখে কত না কিছু করছে। আর এদিকে আমরা সমুদ্র থেকে বরফে চলে এসেছি। তো বরফে এসেছি না সমুদ্রে গেছি কিছুই বুঝে উঠতে পারছেন তো। দেখাবো। আর তো আমরা প্রথম থেকেই ভিডিওটা শুরু করি। এই যে বেল্লা গেস্ট হাউস আমরা চলে এসেছি। এসি নন এসি রুম যা ইচ্ছা তাই নিয়ে নেবেন। ভাই গেস্ট হাউস বলে কেউ মনে করবেন না, খুবই গরিব দশা চলছে, ভিখারি দশা চলছে। অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে সমুদ্রের ধারে এখানে কোনো বড় হোটেল নেই। তো যাই হোক এই রাস্তাটা দিয়ে আমরা টুকটুক করতে করতে চলে এসেছি সমুদ্রের ধারে। আর আমরা গাড়ি নিয়ে তারপর বেরিয়ে পড়েছি। আর আমার মেয়ে খেলতে পারুক আর না পারুক একটা ঝোলা তো নিয়েই নিয়েছে বালি দিয়ে খেলবে বলে। তবে আমাদের ইন্ডিয়ান তো বীজগুলো, তার জন্য দেখতেই পাচ্ছেন সামনেটা কত পরিষ্কার। যাই হোক এইটা পেরিয়েই আমরা এখন চলে এসেছি বাগাতুর বিচে। আর বিচটা এখন দেখতে যতটাই শান্ত লাগছে, এই যে তৈরি করা দেখতে পাচ্ছেন বিভিন্ন বাঁশের কাঠামো, এগুলো কিন্তু রাত্রেবেলা একেবারেই এরকম থাকে না, পুরো অন্য রূপ। যাকে বলে হেভেন, ব্যাড বয় গোজ টু হেভেন, সেরকমই। না ভুল বললাম, ব্যাড বয় গোজ টু ব্যাংকক অ্যান্ড গুড বয় গোজ টু হেভেন। তো আমি আমার মেয়েকে নিয়ে এখানে সমুদ্রের এনজয় নিচ্ছি। আর একটু পরেই দেখাবো ফুলটুসি শাশুড়ি মাকে দেখাবো, তারা পিছনে আছে। তবে গাইস যদি আপনারা এরকম কোনো সিচুয়েশনে পড়েন, মানে ফ্যামিলি মুন করতে যেতে হয় গোয়াতে, প্লিজ যাবেন না। এতটাই বাজে লেগেছে আমার মনে হচ্ছিল আমি কেন এসেছি। সত্যি কথা বলতে চারিপাশে এত প্রেম করছিল লোকে, আমি আমার মেয়েকে নিয়ে মস্তি করছিলাম। দীঘাতেই যেতে পারতাম, সত্যিই যেতে পারতাম। যাই হোক গোয়া একটা ট্যাগ লাগানো আর কি। তো আশেপাশে দেখুন এদিকে গোয়ার বীজটাকে সবাই কিন্তু হাফ প্যান্ট পরে খালি গায়ে একদম দীঘার বীজ বানিয়ে ফেলেছে। যদিও এখানে ছায়া পড়া কাকিমা বা হচ্ছে গিয়ে শাড়ি পরা কাকিমারা জলে নামেনি, শুধুমাত্রই পোলাপানগুলোই নেমেছে, শুধু খালি গায়ে গেঞ্জি ছাড়া। আর এদিকে কিছু মামুনি ছিল, যাই হোক দেখালাম না। এদিকে আমিও একটুখানি ক্যাট মেরে নিচ্ছি। ওই যে বললাম ক্যাটরিনা কাপের ছোটো বোন কি আঙুলের যোগ্য না। যাই হোক এসছি যখন একটু রিলস বানানোর চেষ্টা করলাম, তবে ক্যামেরাম্যান না ভালো হওয়াতে ছবিগুলো আপনাদের সাথে কিন্তু শেয়ার করিনি। তো আবার ওখান থেকে আমরা বেরিয়ে গেছি, আমরা একদিনে সব ঘুরে ফেলবো। তো মার্কেট পেরিয়ে চলে এসেছি বরফের রাজত্বে। আর এখানেই দেখাবো ফুলটুসি শাশুড়ি মাকে। আরেকজন টিকিট কেটে কি খুশি হচ্ছে, খুশি কেন হচ্ছে জানেন? আর পাশে দেখেছেন কে ছিল? রজনীকান্ত। যাই হোক এখানে মেয়ে খুশি হচ্ছে বলে তার বাবা খুশি হচ্ছে, টিকিট কেটে ঢুকে পড়বো। আর ভেতরটায় এসে এত জোরে ঢিংচে গান চলছিল। যাই হোক বাইরে যে টিকিট কেটেছিলাম 150 টাকা করে টিকিট নিয়েছিল, তার মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড, যেরকম হচ্ছে জ্যাকেট, টুপি, মোজা, জুতো, সব কিছু। তো সব কিছুই বেশ সস্তা লেগেছে। এখন আমরা ভেতরে যাব। এই যে সব জুতো মোজা সব কিছু নিয়ে নিয়েছি। আর এই দেখো লাইন দিয়ে সবাই বসে রয়েছে, আমার ফুলটুসি শাশুড়ি মা, আমার বরমশাই। এক এক করে আমার এখানেও ডিউটি চলবে, মোজা পরানো, জুতো পরানো, জামা পরানো, সব কিছু তাদেরকে পরিয়ে দিতে হবে। আর শাশুড়ি মাকে বলছিলাম সবাই তো লাইনে আছে, একটু চেষ্টা তো করো পড়ার। শাশুড়ি মার মুখটা দেখতে পাচ্ছেন তো, খুবই বিরক্ত। চেষ্টা করবো, বৌমা নিয়ে এসছি কী করতে, ধুম টানা করে শাশুড়ি মা রেগে যাচ্ছেন। বলছেন বউ নিয়ে এসছি কাজ করবে, বউ নিয়ে এসছি মানেই হচ্ছে আমি বসে পায়ের উপর পা তুলে খাবো। তো হাতে মোজা নিয়ে বসে রয়েছে, বউ কখন ফ্রি হবে। এদিকে আমি মেয়েকে উল্টো জুতো পরিয়ে দিয়েছি। তারপরে চলে এসেছি শাশুড়ি মার কাছে, শাশুড়ি মাকে এখন মোজা পরিয়ে দিচ্ছি। ঘুরতে যাও, বাড়িতে থাকো, যেখানেই যাও, ডিউটি ভাই তোমাকে করতেই হবে। বিয়ে করেছো, এটা হচ্ছে তার মাসুল। সেই জন্যই তো কান্নাকাটি করে আসছি মেয়েরা বাপের বাড়ি থেকে আসার সময়। তো যাই হোক আলটিমেটলি সবাইকে পরানো হয়ে গেছে। আর তারপরে নিয়ে নিলাম জ্যাকেট, মেয়ের আর আমার। এরপরে জ্যাকেটগুলো পরে ভিতরে যাই। আর এই দেখুন কত জ্যাকেট, সব এক কালারের। ভাগ্যিস ব্লু কালার করেনি, মানে হচ্ছে বুঝতেই পারছেন। হ্যাঁ তো যাই হোক আর কিছু বললাম না। এরপর আমরা ভিতরে ঢুকে যাব। যতই সব কিছু করি তাও একটু মস্তিতে তো খুঁজে নিতে হয়, তাই হাসি মুখে চলে এসেছি এখানে গ্লাভস নিতে। দেখছিলাম অনেক কিছু খাওয়ার দাওয়ার আছে, কিছু ড্রিঙ্কসও আছে, তবে ড্রিঙ্কস তো করবো না, আর খাওয়ার দাওয়ারগুলো দেখছিলাম। তবে দেখে বিশেষ একটা লাভ নেই, বুঝেছেন তো। বাইরে গিয়ে খাবো, বাইরে গিয়ে এখানে প্রচুর দাম। এদিকে মেয়েকে গ্লাভস পরে দিয়েছি, সবাইকে গ্লাভস পরে দিয়েছে। তারপরে আমার শাশুড়ি মা চলে এসছে আবার পলি করতে করতে, মানে সেই গ্লাভসটাও পরতে পারেনি। আর এদিকে আমার বর মুখ করছিল, তাই বললাম ধ্যাত মুখ করে কী হবে, পড়তে তো হবে, এই করে নিই। তো যাই হোক ঝটপট করছিলাম, কারণ টাইম নেই, আরও অনেক জায়গায় ঘুরতে হবে, একদিনে সব ঘুরে ফেলবো আমরা। তারপরে দেখুন এই বাচ্চাটাকেও গ্লাভস পরিয়ে দিচ্ছি। তারপরে আবার বড় ছিল, গ্লাভসটাও ঠিক করে পরতে পারছে না গো বাচ্চাটাও। এদিকে বাইরে গেলে কিন্তু বিশাল এনার্জি থাকে, ঘরে আসলে আর হাঁটতে পারে না, কিছু করতে পারে না, হাঁটু ব্যথা, হেভি এনার্জি। তাও আমাকে ঘুরতে হবে। আর এই দেখুন এই স্লাইডিংটা কে চড়ে ভাই,
আমার তো বুকে অত সাহস নেই, আর নিচে সবাই কিন্তু বরফ ছোড়াছুড়ি করে ঢিংচাক নাচছে। আর এই দেখুন, গ্লাভস পরতে পারছিল না তো কি হয়েছে, মোজা পরতে পারছিল না তো কি হয়েছে, স্লাইডিং তো চড়তেই হবে বস। তো সবাই একে একবার স্লিপ চড়ে নিচ্ছে, তবে আমি আর আমার মেয়ে কোনো মতেই চড়বো না। আমরা ঘুরতে গিয়ে কিন্তু রিক্স নেই না। তো ওরা এখন আরামসে চলে যাচ্ছে বাই বাই বলে। চলো ভাই, এভাবেই বেরিয়ে যাও, আমার জীবন থেকে সমস্যাগুলোও যেন এভাবেই বেরিয়ে যায়, স্লিপ খেয়ে চলে যায়, স্লিপ খেয়ে চলে যায়। যাই হোক, এরপরে আমরা বরফে চলে এসেছি মজা করতে। এইখানে এসে বলেছি সব কিছু পড়ানো হয়ে গেছে, এবার সবাই সবার মতো। আর ওই দেখুন ওই কাকিমাকে, আর এখানে ডান্স দেখুন, ঢিংচাক 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 ডান্স হচ্ছে, কিন্তু বিশাল ব্যাপার। আমার মেয়ে যত বরফ পাচ্ছে সেগুলোকে ছুঁড়ে আমার গায়ে দিচ্ছে, জ্যাকেটের ভেতর ঢুকিয়ে দিচ্ছে। কি বলবো বলুন, ঘুরতে এসেও না চাইতে একটুখানি বকে নিলাম। তারপরে মেয়ে দিল ডান্স, আর আমিও করলাম ডান্স। এদিকে শাশুড়ি মাকে দেখেছেন তো, ও ভুড়ি নাচিয়ে ডান্স হচ্ছে কিন্তু। তো এরপরে আমরা ওদিকে চলে যাব, তার আগে একটু ডান্স করে নিই। আর এই ফেসবুকের কপিরাইটটা যে কেন আবিষ্কার হয়েছিল, কোনো গান দিতে পারি না, শুধু বডি মুভমেন্টটাই দিতে পারি। আর এখানে আমি বরকে বলছিলাম, আরে এইভাবে ক্যামেরা ধরো না, ওইভাবে ক্যামেরা ধরো না, ছবি তোলো, ভিডিও তোলো। তো এই যে বললাম, ক্যামেরাম্যান এতই ভালো ছিল যে কোনো মতেই আমার ছবি ভিডিও কিচ্ছু ভালো করেনি, যেটুকু আমি করতে পেরেছি সেটুকুই। তো শাশুড়ি মা এখন মহারানীর মতো সিংহাসন দখলের উদ্দেশ্যে চলে যাচ্ছে, তবে কোনো মতেই সেই সিংহাসনটি দখল করতে পারছেন না। মেয়ে যে সিংহাসনে উঠেছিল সেই সিংহাসনটি আর তার দখল করা হলো না। যাই হোক, আলটিমেটলি সরে এলেন, কারণ কি ওটা অনেক উঁচু, আর আমি এখন এই দুনিয়া ছেড়ে চলে যেতে চাইছি, তাই বেয়ে ওপরে উঠে যাচ্ছি যদি আমার স্বর্গলাভ হয় সেই উদ্দেশ্যে। তো অনেক কসরত করে উপরে ওঠার চেষ্টা করছি। আলটিমেটলি আমি তাদেরকে নিচে ফেলে এসে অনেক উপরে উঠে যেতে পেরেছি। জানি না কবে এই ফেসবুকে আমি এরকম সফলতা পাবো, তবুও চেষ্টা করে যাব। তো আমার মেয়ের পেয়ে গেছে টয়লেট, এখন তাই জন্য বেরিয়ে যেতে হবে। যতই মজা করো না কেন, এই বাচ্চার সাথে নিলে তো এরকম চলবেই। তো আমরা আবার বেরিয়ে গেছি রাস্তায়, আমরা যাব আরেকটা বিচের উদ্দেশ্যে। এত খিদে পেয়েছে যে কি বলবো, তবে আমার মেয়ে যা বমি করে, তার জন্য আমরা এখানে কিছুই খেতে পারছি না। মানে যতক্ষণ গাড়িতে চড়বো ততক্ষণ কিচ্ছু খাওয়া যাবে না। আর ওইখানে গিয়ে খাওয়ারের যা দাম দেখেছিলাম, তাই আমার খাওয়ার ইচ্ছেটাও নেই। এখন আমরা চলে যাচ্ছি, সেখানে গিয়ে আমরা খাবো। তো বিচটা হচ্ছে বাঘা বিচ, এতটাই সুন্দর ছিল। আর চারিপাশে যে কোনো বিচের সামনে এত মার্কেট যে কেন রাখে, মনটা যেন একদম মার্কেট কেনাকাটা করে। ওদিকে লাগেজ ফুল হয়ে যাচ্ছে, তবুও কেনাকাটা তো করতেই হবে। ড্রিম ক্যাচারগুলো এত সুন্দর ছিল, আমি তো শুধু তাকিয়ে দেখছিলাম। যাই হোক, আর এই দেখুন আমরা এখন এসেছি আঞ্জুনা বিচ। আর ওই যে বললাম আমাদের ইন্ডিয়ান বিচ, তাই বিচে ঢোকার রাস্তাটা তো এরকম অবশ্যই হবে, ছেঁড়া কাপড় টানানো, ভাঙা সিঁড়ি, বাঁশ দিয়ে ঘেরা। যাই হোক না কেন, এই বিচটায় নামিনি। কেন নামিনি জানেন তো? বাচ্চাদের অ্যালাউ নয় এই বিচটায়, সমস্ত রাশিয়ানরা কিন্তু এই বিচে বসে থাকে। আর যতটাই শান্ত এই বিচটা এখন লাগছে সন্ধ্যের পরে, ততটাই অশান্ত বিচ। তবে দূরে দেখতে পেয়েছি ইন্ডিয়ান ফ্ল্যাগ, তো ফ্ল্যাগ দেখে মনটা ভীষণ খুশি হয়ে গেল। যাই হোক, এই যে আমাদের সেটআপ তৈরি হচ্ছে বিভিন্ন সবাই রোদ পোহানোর জন্য, তাই এখানে আর নামলাম না। ওদিকে আমার মেয়েও না গাড়িতে ঘুমাচ্ছিল, এদিকে বেরিয়ে আসলাম, মানে মেয়েকে ওই বিচটা নিয়ে যাওয়ার সাহস পাইনি আর কি। আর সাথে যেহেতু শাশুড়ি মা ছিল, শাশুড়ি মার সাথে আমি, এতটাই লজ্জাকর পরিবেশ ছিল, তাই আর বিচটায় নেমে দেখিনি। যাই হোক, দূর থেকে চলে এসেছি, পরে যাব বুড়ো বয়সে, বুঝেছেন তো। যদি মানে আমার তো ছেলে নেই, যদি ছেলে থাকতো তার বউকে নিয়ে অবশ্যই যেতাম, মজা করছিলাম। তো তারপরে আমরা এখানে এসে কিছু খাবার দাবার অর্ডার করে দিলাম, কারণ খিদে বললাম যে প্রচুর পেয়েছে। তো কিছু জুস, ঠান্ডা জল, কারণ গরমটা ভালোই ছিল, নিয়ে সমুদ্রের ধারে একটি ছবি ভিডিও তুলবো না সেটা কি হয়। তবে এখানেও কিন্তু বেশ ভালোই ভিড় ছিল, অনেক লোক ছিল, নাহলে কিন্তু সমুদ্রটা হেব্বি লাগতো দেখতে। যাই হোক, সবাই ওই পাহাড়ের উপরে, পাহাড়ের কিনারায় বসে ছবি তুলছিল, ভিডিও তুলছিল। আমার অনেক ইচ্ছা ছিল ছবি ভিডিও তোলার, তুলতে পারিনি। তো এদিকে চিকেন ফ্রাইড রাইস আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান কিছু একটা নিয়েছিলাম, তাই দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়ে এরপরে এসেছি একটু সমুদ্রের ধারে। আর দূরের দিকে চলছিল লটারি খেলা, মানে হচ্ছে জুয়া খেলা। যাই হোক, সেই ভিডিওগুলো আমাকে দিয়ে জবরদস্তি ডিলিট করানো হয়েছে, আমি করতে চাইনি তারপরেও। আর সমুদ্রটা দেখে এত সুন্দর লাগছিল, ঠিক সূর্য অস্ত যাওয়ার সময়টা ভীষণ ভালো। আর ওই দেখুন দূরে প্যান্টুচি করে আমার
আমার পুলটি শাশুড়ি মা আসছেন ছোট্ট ছোট্ট করে পেঙ্গুইনের মতো নড়তে নড়তে আসছেন। আর এদিকে জলটা এমনভাবে আমার পাটা ছুলো, কাশ কিছু লোককে এইভাবেই আমি আমার পাটা ছোঁয়াতে পারতাম। পারি না গাইস, পারি না। অনেক অনেক কথা থাকে বলতে, সেও বলতে পারি না। যাই হোক, তো এখানে সবাই দূরে এত সুন্দর করে ছবি তুলছিল, কিন্তু আমি তো তুলতে পারবো না, কারণ আমি যদি ওদিকে স্টোনের ওপরে ছবি তুলতে চলে যাই, আমার মেয়ে ওদিকে সমুদ্রের দিকে চলে যাবে। আর এখানে দেখুন পেয়েছি একটা ছোট্ট মতো সুন্দর দেখতে ঝিনুক, যার ভিতরে কিন্তু ঝিনুকের কেউ নেই, ঝিনুকের বংশধর নেই, তার মধ্যে ভাড়া বাড়িতে রয়েছে হচ্ছে গিয়ে একটা কাঁকড়া। তো আমরা গাড়ি করে চলে এসেছি এখন ভেতরে, সারাদিন ঘুরে ঘাড়ে অনেক ক্লান্ত হয়ে গেছি। আর এখন এরপরে রাত তো হয়েই গেছে, রেস্ট নিয়ে এরপরে ওই যে পাশের একটা রাস্তা দেখিয়েছিলাম রুম থেকে, সেই রাস্তাটা দিয়ে আমরা চলে যাচ্ছি কলঙ্গুট বিচ। আর কলঙ্গুট বিচটা হচ্ছে ভীষণই একটা সুন্দর বিচ, চারিদিকে খাওয়ার দাওয়ার মার্কেট, চশমা, ট্যাটু, কত কিছু। তো আমরা এখান থেকে একটু দেখতে দেখতে বিচের ধারে যাব, বসবো, খাওয়া দাওয়া করব, একটু মজা করব, এটাই আজকের প্ল্যান। আর তারপরে ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করব। তো এখানে একটু ঢিংচাক ঢিংচাক নাচাগানা করব, আসবো আবার পরের ভিডিওতে এই সব বিভিন্ন রকম নাচাগানার ভিডিও নিয়ে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, পয়সা যায় না ভাই লাইক করলে। টাটা, বাই বাই।